লিথুয়ানিয়ায় একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। দেশটির ভিলনিয়াস বিমানবন্দরের কাছেই অবস্থিত একটি বাড়িতে DHL এর ওই কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। CNN বলছে, অবতরণের সময় বিমানটি একটি বাড়িতে আঘাত হানলে এটি আগুনে বিধ্বস্ত হয় এবং এতে একজন ক্রু সদস্য নিহত হন। তবে পাইলট সহ ফ্লাইটে থাকা আরও অন্যান্য 3 জন ওই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এবং এর পাশাপাশি বাড়ির 12 সদস্যকেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। জার্মানির লেপজিগ বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ওই কার্গো বিমানটি ভিলনিয়াস বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে বিধ্বস্ত হয়। ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের প্রধান রেনাটা স্পোজালা সাংবাদিকদের বলেন, একটি আবাসিক বাড়িতে আঘাত করার আগে বিমানটি কয়েকশো মিটার মাটিতে পিছলে গিয়েছিল। এদিকে দুর্ঘটনার পর কমপক্ষে 2 জন ক্রু সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরোহী 4 জনের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া মাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।